শীতের পিঠাপুলি আয়োজনে নতুন বছরের শুরুতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ চিতই পিঠা। মাটির খোলা বা লোহার সাজে একই রকমই ফুলবে দুধ চিতই পিঠার এমন একটি পারফেক্ট রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের এই দুধ চিতই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। একটা বোলে 2 কাপ নিয়ে নিচ্ছি পোলাওয়ের চাল। আপনারা চাইলে এখানে পোলাওয়ের চালের পরিবর্তে আতপ চালও ব্যবহার করতে পারবেন। এবারে পরিষ্কার পানি দিয়ে এই চালটা খুব ভালো করে কষলে 3 থেকে 4 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এই চালটা 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তো ফিরে আসলাম 3 ঘন্টা পরে, আর চালটা দেখেন ফুলে ভিজে ডাবল হয়ে গিয়েছে। এবারে এই চালটা একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। দেন এই চালটা খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিব। তো চালটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছে, আর চালটা এরকম স্টিকি হবে ব্লেন্ড করার পরে। এবারে এটা একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। আর এখানে আমি 1 কাপ কুসুম গরম পানি থেকে সামান্য বেশি গরম পানি দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। খুব ভালো করে এবার এটা মিক্স করে নিব। গোলাটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, এরকম হবে। আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবারে একটা বাটিতে সামান্য কিছুটা পানি, 1/2 চা চামচ লবণ আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। একটা মোটা কাপড় এই পানির ভিতরে ভিজিয়ে নিচ্ছি। পরবর্তীতে দেখিয়ে দিব যে এটা আমি কি কাজে ব্যবহার করব। চুলাতে একটা মাটির খোলা আর ঢাকুন একসাথে দিয়ে বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। যে তেল পানিটা একসাথে মিক্সড করে রেখেছিলাম ওই পানিটা দিয়ে এই প্যানটা মুছে নিলাম। দেন চালের গোলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনাটা তুলে নিচ্ছে, আর দেখেন প্রথম পিঠাটাই কেমন পারফেক্ট হয়েছে। ঢাকনা সহই প্রথমেই যদি আপনারা যে খোলাতে পিঠা বানাবেন ওটা যদি খুব ভালো করে গরম করে নেন, প্রথম খোলা থেকেই পিঠাটা একেবারে পারফেক্ট হবে। তো এবারে আমি লোহার তাওয়াতে কিভাবে পিঠা বানাই সেটা দেখিয়ে দিচ্ছি। একইভাবে লোহার তাওয়া আর ঢাকনা আমি একসাথে গরম করে নিয়েছি। দেন নেকড়া দিয়ে খুব ভালো করে মুছে নিলাম। এবারে পিঠার গোলাটা দিয়ে দিচ্ছি। আর এভাবে মুছে নিলে একটা পিঠাও খোঁচাখুচি করা লাগবে না। ধরার সাথে সাথেই দেখবেন পিঠাগুলো এমনিতেই উঠে আসবে। আর পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। ভিডিওটা আমি খুব বেশি বড় করলাম না, আমি 2টা পদ্ধতিতেই একবার করে পিঠা বানানো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই তো সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। আর পিঠাগুলো দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আর প্রত্যেকটা পিঠা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। পিঠাগুলোর নিচের দিকটা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন যে পিঠাগুলো কতটা ছিদ্রযুক্ত হয়েছে। দুধ চিতই পিঠাগুলো যতটা ছিদ্রযুক্ত হবে পিঠাগুলো ততটা সফট আর তুলতুলে হবে। 2.5 কেজি দুধ আগে থেকে জাল করে এখানে আমি 2 কেজি করে নিয়েছি। এবার এই দুধের ভিতরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আমি আমার পছন্দ মতন এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারবেন। 1 টুকরো দারুচিনি, 3টা এলাচ আর 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এবারে দুধের ভিতরে একটা বলক তুলে নিব। দুধের ভিতরে বলক আসার সাথে সাথে পিঠাগুলো এই দুধের ভিতরে ডুবিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ কোরানো নারকেল। নারকেল দেওয়ার পরে একটা বলক আসার পরে চুলাটার সাথে সাথে আমি বন্ধ করে দিচ্ছি। 4 ঘন্টার মধ্যে পিঠাগুলো খুব ভালো করে ভিজে নরম হয়ে গিয়েছে। ক্যারামেল আর গুড় দিয়ে দুধ চিতই পিঠার 2টা ইউনিক রেসিপি অলরেডি আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আমার আজকের এই দুধ চিতই পিঠার রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। দেখা হচ্ছে নেক্সট কোন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।